নমস্কার বন্ধুরা, সাগর রায় ইউটিউব চ্যানেল নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আমি এই কড়াইটা পরিষ্কার করে নিয়েছি, কারণ আজকে আমরা চারখোলা কাজ করব। সেই কারণে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি, এই দুটুকু জ্বালানো ছিল। আর আজকে আমাদের খাওয়া দাওয়া সানাকাটা সব কিছুই হয়ে গেছে, সেগুলো আজকে আমি তোমাদের দেখাইনি, কারণ প্রতিদিন একজনই দেখাতে ভালো লাগে না। আর যে রাজভোগগুলো বানিয়েছিলাম 30 কিলো, সেই মিষ্টিগুলো এরা নেওয়ার জন্য চলে এসছে। দুটো বালতি এনেছে, একটা বালতি এখানে আছে, একটা বালতি বাইরে রেখে দিয়ে চলে এসছে। ওটা একটু পরে নিয়ে আসবে। তারপরে এরা মিষ্টিটা নিয়ে গেল সব। আর নেওয়ার পরে মাত্র 5 পিস মিষ্টি বেঁচে গেছে। আমি মধ্যে কিছু বেশিও দিয়েছি, কিন্তু এখানে 5 পিস বেঁচে গেছে, কারণ সামনের দিন আরও একজন নেবে। আর এখানে আমি রস বানানোর জন্য দিয়ে দিচ্ছি রাজভোগের রস। এখানে 3 কড়াই হবে, আর এখানে হাফ কড়াই বানালে 4 খোলা কাজ আমাদের হয়ে যাবে। এদিকে বাবা ছানাও চাপছে, 4 খোলা কাজ হবে, সে কারণে 4টে ন্যাকড়ায় ঝোলানো হয়েছে সমান ভাগে। আর আমি স্নান টান করে একটু সেই পিঠে খাচ্ছিলাম। প্রায় 4টে 5টে পিঠে আমি খেয়ে নিয়েছি। এখন পিঠেগুলো খুব ভালোই লাগছে, হালকা নরম নরম আছে। আমার এখন খুব ভালোই লাগছে খেতে। আমি খেতে খেতে 6টা পিঠে খেয়েছি, তাই এখন আর খাবো না। আরও হয়তো পারতাম, কিন্তু খেলে হয়তো পেটে ব্যথা করবে। তারপরে বাবার দেখো বন্ধুরা, এদিকে ছানা চাপাও হয়ে গেছে, আর এখন আমরা ফেটেও বসে পড়বো। আর এদিকে রসটাও প্রায় জাল উঠে গেছে। আমি এখন চিনি দিয়ে রসটা জ্বালিয়ে নেবো ভালো করে। আর রসে চিনিটা দেওয়ার পরে আমি এতে দিয়ে দিয়েছি একটু গুঁড়ো দুধ, কারণ দুধটা দিলে রসটা পরিষ্কার হবে, কারণ অনেকটা কালার দেওয়া ছিল, সেই কারণে দুধ দিলে রসটা পরিষ্কার হয়ে যাবে। আর রসটা জ্বালানোর পরে আমি এখন যাচ্ছি বাজারে। বাজার থেকে আজকে অনেক কিছু বাজার করতে হবে, সে কারণে যাচ্ছি বাজারে, মোটরসাইকেল নিয়েই যাব। আর বাজারে এসে আমি এই দোকান থেকে মাছ নিচ্ছি, মাছের দোকান। এখান থেকে প্রথমে আমাকে কি একটা মাছ দিচ্ছিলো, পরে আমি বললাম যে আমাকে কাতলা মাছ দাও, তাই কাতলা মাছ দিল 220 টাকা করে কেজি। তবে বন্ধুরা কি, এখানে একটা জিনিসই ভালো, মাছের দোকানে কিন্তু সব জ্যান্ত মাছই পাওয়া যায়। এখানে বরফের মাছ কেউ খায়ও না, কেউ বিক্রিও করে না। যত মাছ সব জ্যান্তই, কিন্তু জলের মধ্যেও রাখে না, আবার শুকনো জায়গায় রাখে জ্যান্ত মাছ। আর মাছের বাজারটা অনেকটাই বেশি। এখানে রাস্তার পাশ দিয়েই বাজার বসে এইভাবে। সবজি বাজারটাও সেম এইভাবেই বসে, ওই সাইডটায় আছে, তোমাদের দেখাবো। সেখানেও সব সবজি বাজার ওই রাস্তার পাশ দিয়েই বসে। আর মাছটা নেওয়ার পরে আমি চলে এসেছি মাংসের দোকানে। অনেকদিন তো মাংস খাওয়া হয় না, সে কারণে আজকে মাংস খাবো। 750 গ্রাম মাংস নেবো, আর 4টে পাও নেবো। আর দেখো সবজির দোকান কীরকম বসেছে। এখানে রাস্তার পাশ দিয়েই বসে। আমাদের ওর পশ্চিমবাংলার মতো কোনো বাজারের ব্যবস্থা নেই। আর আজকে বাজার থেকে নতুন একটা জিনিস নিয়ে এসেছি, সেটা তোমাদের পরে দেখাবো। আমি এই 5-6 বছরের ভিতরে প্রথমবার পেয়েছি এই সবজিটা, তার আগে পাইনি। তারপরে মাংস, টমেটো, মাছ সব কিছু নিয়ে এসেছি। আর এই দেখো সেই নতুন সবজিটা, এটা হচ্ছে গাঠগোবি। আমাদের উত্তরপ্রদেশে এটাকে গাঠগোবি বলে। পশ্চিমবাংলায় বা তোমাদের ওইখানে কী বলে, তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। আমি উত্তরপ্রদেশে 5-6 বছর আসি, তার মধ্যে প্রথমবার আমি এই সবজিটি দেখতে পেলাম। এর আগে আমি কোনোদিনই দেখতে পাইনি। তারপরে আমি নিয়ে এসেছি দেখো মাছ, 1 কিলো মাছ, দুটোই কাতলা মাছ, একটা একটু ছোটো একটু বড়। 1 কিলো মাছ। এখানে কিন্তু জল দেয় না বলে মাছটা অনেকটাই পরিমাণে বেশি হয়। পশ্চিমবাংলা তো জলের মধ্যে থাকে, সে কারণে ওজন দিলে 750 গ্রাম মাছ 1 কিলো হয়ে যায়। তারপরে আমি কাজে বসে পড়েছিলাম। আর 2 খোলা কাজ করার পরে আমি যাচ্ছি একটু বাজারে। সন্ধ্যা হয়ে এসছে প্রায়, এখন যাচ্ছি বাজারে জিরে আনতে, কারণ জিরে নেই, রাত্রেবেলা মাংস রান্না হবে। আর দেখো আমি জিরে নিয়ে চলে এসেছি। 50 টাকা নিয়েছে 100 গ্রাম, মানে 500 টাকা কেজি। পশ্চিমবাংলা হয়তো এর থেকে দাম বেশি কিনা আমি সঠিক জানি না। আর তারপর দেখো আমার 3 নম্বরটাও হয়ে গেছে। 3 নম্বরটা আজকে রাজভোগ বানিয়েছি। আর 4 নম্বরটা এখানে পাকানো হয়ে গেছে, অল্প কিছু রাজভোগও পাকানো হয়েছে। আর মা ওইদিকে লাড্ডুটা বানিয়ে নিয়েছে, কারণ 5 কিলো লাড্ডু অর্ডার আছে, সে কারণে লাড্ডুটা এখন পাকিয়ে রাখতে হবে, সকালবেলা এসে নিয়ে যাবে। আর মোটো এদিকে মশলা বাটা শুরু করে দিয়েছে। আর তারপর দেখো বন্ধুরা, আমি 4 নম্বরটাও ছেড়ে দিয়েছি। এখানে অল্প কিছু রাজভোগও দিয়েছি, আর এমনি কিছু মিষ্টিও আছে। আর মা ওইদিকে রান্না করছে কি আলু ভাজছে আর ডিম দিয়ে ভাজছে, কারণ মা তো মাংস খায় না, সেজন্য মার জন্য মা ভেজে নিচ্ছে। আর এদিকে মোটো রান্না করবে। এখানে 750 গ্রাম মাংস আছে, আর 4টে মুরগির পাও এনেছি। এদিকে সব কিছু মোটো কেটে নিয়েছে, আলু মশলা সব কিছু রেডি করা হয়ে গেছে। আর মোটো যখন রান্না করে তখন কিন্তু মশলাটা কষানোর পরে তার মধ্যে মাংস দেয়। অনেকে কী করে মাংসটা মাংসের সঙ্গে মাখিয়ে একবারে দিয়ে দেয়, কিন্তু মোটো এইভাবে রান্না করে না। মোটো আগে মশলাটা কষায়, তার মধ্যে মাংস দেয়। আর মশলাটা কষানোর পরে মোটো এখানে মাংস দিয়ে দিয়েছে। আর মোটো এখানে অনেকটা সময় ধরে এখন কষাবে। আর দেখো বন্ধুরা, আমার 4 নম্বর কাজটা হয়ে গেছে। আমি এখান থেকে অল্প কিছু রাজভোগ দিয়েছি, সেটা তোমাদের বলেছিলাম। আর দেখো এখানে 3 খোলা মিষ্টি রাখা আছে। এই গামলা থেকে 18 কিলো রাজভোগ নেবে, তাই এক গামলায় হয়তো 14 কিলো 15 কিলো হবে, তাই এক্সট্রা আরও 4-5 কিলো বানাতে হয়েছে পরের খোলায়, তা নাহলে কম পড়ে যেত। তারপরে মার বাবা এখানে লাড্ডু পাকান শুরু করে দিয়েছে, এখনই পাকিয়ে রাখছে। আর মোটর দিকে রান্না শুরু করে দিয়েছে। কষানো প্রায় হয়ে গেছে মোটর। আর আজকে আমি বলেছিলাম যে একটু কষানো মাংস খাবো, সেই কারণে মাংস একটু বেশি এনেছি। তারপরে যে কষানো মাংস আমাকে দিয়ে দিয়েছে, বাবাকেও কিছু দিয়ে দিচ্ছিলো। এই যে বাটিতে যেটুকু আছে, এখান থেকে আমি আর মোটো খাবো। আর শীতের সময় কিন্তু কষানো মাংস খেতে অনেকেরই ভালো লাগে, এবং আমারও খুব আজকে ইচ্ছা করছিল, সে কারণে আমিও আজকে খাচ্ছি।
আর মার এইদিকে আটা মাখানো হয়ে গেছে, সব দেখো এক একটা ডো বানিয়ে রেখে দিয়েছে, কার কটার সাথে বুঝতে সুবিধা হবে। আর এখন ওই পাশে মা রুটি বানাবে, আর মোটরের পাশে মাংস হতে হতে রুটিও বানানো হয়ে যাবে। আর তারপর দেখো আমরা খেতেও বসে পড়েছি। এখানে কেটে নিয়েছি টমেটো, পেঁয়াজ। আমি শুধু টমেটোই খাই, আর ওরা তিনজনে পেঁয়াজ খায়। আর মা ওইদিকে খেতে বসতে, আমরা তিনজনে এই পাশে খাচ্ছি। মা ওই পাশে ডিম আর আলু ভাজা খাচ্ছে, আর আমরা মাংস। আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা যাচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। বাই।